একটি মাত্র বেটাও, আব্বা দুনিয়াতে নাই, তুই যদি আমার সাহারা না হোস কি আমার দিকে দেখবে? জননী তোমার থেকে আমার নবীর প্রেমটা অতি বড়। সোনা মানিকেরা আমার, আব্দুল উজ্জা করলো কি মাকে ডাক দিয়ে বলেন, মা তুমি আমাকে দোয়া করো, আমি নবী পাকের কাছে রওনা দিলাম। আব্দুল উজ্জা করেছে কি, ও সোনা মানিকেরাও, কত কষ্ট ইসলামের জন্য তারা করেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়ার জমিনে মক্কা নগরে হযরতে আব্দুল উজ্জা, যার নাম আমার নবী পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ওই আব্দুল্লাহ আপনার কিনা মদিনার জমিনে এসে জিজ্ঞাসা, মক্কার জমিনে এসে জিজ্ঞাসা করছেন, মুস্তাফা কোথায়, মুস্তাফা কোথায়? সবাই ডাক দিয়ে বলেন, মুস্তাফা গত রাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। আব্দুল্লাহ আর সহ্য করতে পারেন না, উনি ওই হালাতে খাওয়া নাই, দাওয়া নাই, পেটে কোনো খাবার নাই, গপ পরে একটা কাপড়, নিচে একটা কাপড়, এই কাপড় নিয়ে আপনার রওনা দিয়েছেন এ বাবা মদিনার পথে। মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা রে বন্ধু। আব্দুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেয়। এখন তো রাস্তা কেটে 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 আব্বা আমার 450 কিলোমিটার করেছে। কত সুন্দর পরিবেশ পরিস্থিতি রাস্তা হয়েছে বাবা, কিন্তু এখান থেকেই 1450 বছর আগে হিসাব করে দেখলে রাস্তা কিন্তু এত সহজ ছিল না বাবা, হিসাব করলে আরো বেশি হবে। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাতে আপনার মেহনত করে করে হেঁটে 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 পাহাড়ি মরুভূমি ময়দান সব অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছেন। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ, ই সোনা মানিকের এত কষ্ট যাদের জীবনে ইসলামটাকে প্রচার করার জন্য, কিন্তু আপনি জানেন না বাবা, এই মক্কা নগরে আমার নবী যখন মক্কা নগরে ছিলেন অতি কষ্ট করে ইসলামটা প্রচার করেছিলেন বাবা, খুব কষ্ট করে ইসলাম প্রচার করেছিলেন। একদা আমার নবী মক্কা মুকাররমাতে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আজ আমি এমন একজন মানুষ দেখলাম, অচেনা মানুষ দেখলাম, যেমন মানুষ আমি খাদিজা জীবনে কখনো দেখিনি। হুজুর আমার মনে হয় আমি খাদিজা আর বাজব না গো নবী। আমার মা জননী, আমার মা খালা শুনে নিন রাতের বেলা, কে খাদিজা জানেননি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, জাবালে নূর যেখানে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে ৫৫০০ ফুট বাবা, আমার ওই পাহাড়টি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে খাবার বয়ে বয়ে নিয়ে যেতেন বাবা, এত কষ্ট করেছেন। এই সোনা মানিকেরা, যে মেয়েটি আপনার নবী পাকের সঙ্গে বিয়ে করার আগে সোনার প্লেট, সোনার গ্লাসে পানি পান করতেন, ওই মহিলাটি আজ আমার নবী পাকের ঘরে খাবার অভাব কত বাবা। একবার দেখা গেল কয়েকদিনের ক্ষুধার্ত, হঠাৎ বাবা আমার 2খানা রুটি জোগাড় হয়েছে, এই 2খানা রুটি আমার রাসূল পাকের জন্য রেখে দিয়েছেন। হঠাৎ করে দরজায় একটা ফকির এসেছে, আমি বড় ক্ষুধার্ত, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওই রুটি দুটো তুলে ফকিরকে দিয়ে দিয়েছেন। দয়াল নবী যখন বাড়িতে এসেছেন, আসার পরে মনটি আম্মা জানের খারাপ। নবী আমার বলেন, খাদিজা ব্যাপারটা কি, মনটা খারাপ করে বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন ক্ষুধার্ত হালাত, এই হালাতে আপনার জন্য 2খানা রুটি রেখেছিলাম, একজন দরজায় ফকির এসেছি, আমি খাদিজা ওই রুটি দুটো তাকে দিয়ে দিয়েছি। আমার আপনার নবী বলেন, খাদিজা খাদিজা তুমি খুব ভালো কাজ করেছো, আমি নবী না খেয়ে আমার উম্মত খেয়েছে, আমি নবী তাতে বড় খুশি।
হ্যাঁ, গাউসে ওয়াহারি লিখছেন, আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে, আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে, উম্মত লাগি খোদা সব জমা থাকিল রহমত নেমেলো এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমেলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আব্দুল্লাহ রওনা দেয় এমনি করে রাস্তা দিয়ে মরুভূমি ময়দান পাড়ি দিয়ে 450 কিলোমিটার রাস্তা মদিনায় পৌঁছে যাও। আমার নবী মসজিদ নববীতে বসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে আপনা কিনা বসে বসে দিনে তালিম দিচ্ছেন। আর আব্দুল্লাহ, যার নাম আব্দুল উজ্জা ছিল, আব্বা আমার, তিনি জীর্ণ শীর্ণ হালাত, মাথার চুল উস্কো খুস্কো, চেহারা শুকিয়ে গিয়েছে, একদম আপনার কাঠ হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর একটি কোণে চুপ করে বসে বসে আমার নবী পাকের কথা শুনতেছেন। দয়াল নবীর চোখ মোবারক যখন ওই দিকে পৌঁছে গেছে, নবী আমার ডাক দিচ্ছেন, তাল এধার এসো, এদিকে এসো, তাল এধার এসো। যেই না এসেছে, কি নাম তোমার? বলছে আমার নাম আব্দুল উজ্জা। কোথায় বাড়ি? হুজুর আমার বাড়ি হলো মক্কায়। এখানে কেন হুজুর? মক্কা নগরে আপনি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আমি আব্দুল উজ্জা লুকিয়ে লুকিয়ে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত শুনতাম। নবী গো, আমি আপনার প্রেমে পড়ে গেছি হুজুর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে দিলেন এবং তার নাম আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মা খালা শুনে নিন, রাতের বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাল দৌলত নিয়ে ইসলামের বড় প্রচার করেছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, সরজমিনে দুনিয়ার জমিনে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমি হয়তো আর বাঁচবো না, আপনার কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি খাদিজাকে আপনি ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা রে, আরাম আয়েশের বিছানা ত্যাগ করে দিই, তুমি আমার বাড়ি এসে ঠিক মতো খেতে পাওনি, ঠিক মতো তোমাকে আমি খেতে দিতে পারিনি। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তুমি খোদায় থেকেছো, কখনো আমাকে কিছু বলিনি। এমনকি আমার নবী পাকের ঘরে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চুলোতে কিছু জ্বলতো না। যুবক গো, তবু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কখনো মুখ কালো করে কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, খাদিজা আমি দরজায় একবার এসেছি, তুমি দরজাটা খুলে দিয়েছো, কি কারণ আমি বুঝি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে যেতেন, আমি খাদিজা দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাইতাম। আপনি এসে একবার যখন আমাকে ডাক দিতেন, আমি খাদিজা দরজাটা খুলে দিতাম। এমন ছিল স্বামী ভক্তি দুনিয়া। এরম বিবি আছে? হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার কাছে আমার একটা দাবি। বলো খাদিজা, কি বলতে চাও? হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, শুধু জুব্বা নয়, আপনার মাথার পাগড়ি মোবারক
আমার কাফন দিবেন হুজুর, ওপরের চাদরটা হবে আপনার পাগড়ি। ওগো নবীজি, আপনার কাছে আমার দাবি, কবরে যখন আমাকে নামাবেন আপনি নিজে আমাকে কবরে নামাবেন। নবী গো, আমি খাদিজা বড় অসহায় হয়ে যাব গো নবী। ওই কবরে শুনেছি ফেরেশতারা এসে প্রশ্ন করবে, হুজুর গো ওই কবরে আমি খাদিজা যত সময় আমি না শান্তি পাবো, আপনি যেন আমাকে কবরে একা রেখে চলে আসবেন না। আপনি দাফনের পরই আমার কবরের পাশে সময় দেবেন। হুজুর আরো একটি কথাও, আমাকে শোয়ানোর আগে ওই কবরে আপনি একবার শুয়ে যাবেন হুজুর, কারণ আমি ওই জায়গায় শোবো যেখানে আমার দয়াল নবী শুয়েছে। সোনা মানিক আমার, যে নবী পাকের পেশাব মোবারক, যে নবী পাকের হাত দিয়ে তাকে নূর বার হয়, আমার নবী পাক নাক মোবারক দিয়ে নূর প্রবাহিত হয়, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে নাজাত প্রাপ্ত হয়, সেই রাসূল পাকের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, তিনি স্বামীর কাছে এমন করে দাবি রাখতেছেন, সোনা মানিক, স্বামীর ঘর নারীদের জন্য সবথেকে আপন ঘর। স্বামী সেবা করো বাবা, স্বামী সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আপনার কিনা সংসারের কাজ করো, স্বামীর খেদমত করো। এই জগতের বুকে স্বামীর সেবা নাই, নামাজও নাই, আল্লাহর বিধান আমাদের ঘরে নাই। সোনা মানিকেরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে গেছেন, আমার নবী জুব্বা মোবারক দি তার কাফন দিলেন, পাগড়ি মোবারক দি তার উপরে চাদর বানালেন, আর আমার নবী পাকের গায়ের রুমালটা দিয়ে কোমর বন্ধ আম্মা জান খাদিজাতুল কুবরার বানানো হলো। আমার নবী যখন আম্মা জান খাদিজাতুল কুবরাকে তুলে নিয়ে যাচ্ছেন, 4 জন নারী সঙ্গে যাচ্ছে, হযরতে যায়েনব, হযরতে রুকায়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতিমা জোহরা কান্না করতেছেন। 4 জন মহিলা, নবী গো, আব্বুজি, আব্বুজি, জীবনের মতো মা হারিয়ে ফেললাম, জীবনের মতো মা হারিয়ে ফেললাম। হযরতে খাদিজা বলেছিলেন, ওগো আমার রাসূল, আপনার কাছে আমি দাবি করি, আমার ছোট মেয়ে ফাতেমা বড় নাজুক, ফাতেমা, আমার ফাতেমা যেন কোনো রকম দুঃখ না পায়। ফাতেমা কে ছিলেন? হুবাহু আমার নবী পাকের টু কপি জেরক্স ছিলেন, আমার নবী পাকের টু কপি প্রতিচ্ছবি ছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য গজলে বলা হয়েছে, সাইয়েদা 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 তৈয়বা 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 জোহরা জোহরা জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफ़ा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। ज़ोरे बोलूं। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा। ज़ोरे बोलूं सुबहानल्लाह। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका
हर बच्चा नूरुन अला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 ज़ोरे बोलूं या रसूल अल्लाह। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। सुभान अल्लाह। बड़ो माँ बोलते के जानेन? आमादेर बड़ो आम्मा के नबी पाकेर स्त्री आम्मा जान खादिजातुल कुबरा रादियाल्लाहु ताआला अन्हा। जोरे बोलेन। कुरान साक्षी देয় উম্মাহাতুল মুমিনিন, নবী গণের স্ত্রী আমাদের মুমিনদের মা। তাহলে মুমিনদের সবথেকে বড় মা হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। ज़ोरे कौन? जो सारा पा अम्मा जान फातिमा रादियाल्लाहु ताआला अन्हा जार माथा থেকে পা পর্যন্ত, जो सारा पा सखावत की तफसीर है, शान में जिसकी आयात ततहीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 ज़रकन सुबहान। ये दीन इस्लाम ওই খাতুনে জান্নাতের বেটা থেকেই চলেছে নাকি? जिसके बेटों से दीने अहमद चला। আর খাতুনে জান্নাতের সন্তান দিয়ে ইসলাম চলেছে। কোথা থেকে? ইমাম হাসানে পাক, ইমাম হোসাইন পাক, হোসাইন পাকের ছেলে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার, ইমাম বাকারের পর ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। জোরে বলে, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এ দ্বীন ইসলাম আমরা এনাদের জন্য পেয়েছি। দুনিয়ায় যত পীর ও মাশাইখ বলবে এ ধর্ম খাতুনে জান্নাতের বেটাদের দান, হোসাইনের সাদকা, হাসান পাকের সাদকা। জোরে বলুন। হাসান হোসাইন যদি না হতেন ইসলামের বাণী আর চলতো না, কারণ নবী পাকের তো কোনো পুত্রই নাই। আর কোরআন সাক্ষী দেয় নবীর বেটাই হলো হাসান, নবীর বেটাই হলো হোসাইন। জোরে বলেন। আব্বা আমার, এখন দুনিয়ায় আমরা যে ইসলামটা পেয়েছি, এই ইসলাম গোড়া আল্লাহ দিয়েছেন নবীর কাছে। নবী পাক থেকে আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, ওলিয়িন। সুবহানাল্লাহ বলেন। এ হলো সঠিক ইসলাম। এর বাইরে যারা সব বাতিল। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, বাতিল 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 বলে পরিচিত হবে। কারণ নামাজ পড়লেই আমার নয়, মোহাব্বত ওয়ালাই হলো জান্নাতওয়ালা। জোরে বলুন। আব্বাসি আমার সোনা মানিক, অনেক কথা মনে আসেনি? মুসাব ইবনে উমাইর মনে আছে? মনে আছে? সাহাবী রাসূল কালেমা পড়ে নিয়েছেন। আব্বাসি আমার মুসাব ইবনে উমাইর করলেন কি, বাবা মা তাকে বেঁধে রেখেছে, বাপ তাকে বেঁধে রেখেছে। মা বলে, বাবা তোরে যদি ছাড়ি তুই কোথায় যাবি? বলে, আমি নবী পাকের কাছে যাব। সুবহানাল্লাহ বলে। মনে আছে তো নাকি? সাহাবী রাসূল। রাত অনেক হয়ে গেছে, সাহাবীদের জীবনী শুনতে খুব ভালো লাগে। বাবা খেয়াল করেন, এত ত্যাগ ও তিতিক্ষার পর
এ সাহাবী রাসূল এনারা ছিলেন আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা প্রায় 70 জনের মতো, বাড়ি নাই, ঘর নাই, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, সব কিছু কুরবান করে আমার নবী পাকের কাছে পড়েছিলেন। জোরে বলেন। খেতে দিলে খাইতেন, না দিলেন আল্লাহ আল্লাহ করতেন। আসহাবে সুফফা যারা, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আসহাবে সুফফা থেকে সুফিবাদ এসেছে, সুফি তত্ত্ব এসেছে। আজ আলেম বলে পরিচয় দেয়, এ আলেম জালেম হবে যদি তার কাছে দুটি জ্ঞান না থাকে। কয়টি জ্ঞান? কয়টি জ্ঞান? দুটি। একটি হলো ইলমে শরিয়াত আর একটি হলো ইলমে মারিফাত। এক হলো শরিয়াতের জ্ঞান, স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসা ইউনিভার্সিটি পুঁথিগত বিদ্যা, আর একটি হলো দীক্ষাগত বিদ্যা। কোন বিদ্যা? দীক্ষা। বায়াত হতে হবে। কোন পীরের কাছে বায়াত হতে হবে? যে পীর গোড়া থেকে এসেছেন তাদের কাছে বায়াত হতে হবে। জোরে বলেন। সবাই বলো পীর না, ইবলিসও বলো পীর, ইবলিসও বলো বড় পীর। আর এই পীরের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। খবরদার তোমরা তাদের অনুসরণ করো না, তাদের নিকটতম হয়ো না, তোমরা আমি আল্লাহর কথা খুবই কম হুকুম পালন করো। তাহলে আল্লাহর ওলিদের কাছে যেতে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে ওলিদের কাছে যেতে নিষেধ করেছেন। মিন দুনিহি আউলিয়া। এই আয়াতটা এক শ্রেণীর মানুষ হাতিয়ার বানাইয়ে বলে, দেখোছো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, দেখো বাগদাদে যেতে হবে না, আজমিরে যেতে হবে না, পাঞ্জাবে যেতে হবে না, ওয়াহালে যেতে হবে না, খুলনায় যেতে হবে না, ও নলতায় যেতে হবে না। তারপরে কেউ ছুটে চলে যাচ্ছে ফুরফুরায়, বলছে ফুরফুরায় যেতে হবে না। কোথায় যাব? তাহলে আমাদের বাড়ি এসো, আমরাই বড় পীর, আমরা বুঝে নিয়েছি তোমরা পীর। তবে কোরআন মাজিদের আয়াত মোতাবিক সূরা আল আরাফে 3 নাম্বার পীর, হক্কানি পীর দেখবে, হক্কানি পীর। কোরআন তুমি বলো, আল্লাহর কোরআন 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। সুবহানাল্লাহ। কোন ওলিদের ভয় নাই আল্লাহ বলছেন, আর ওরা বলছে ওদের কোনো গতি নাই, এরাই তো দুশ্মনে নবী। এখন আউলিয়ার অরিজিনাল বুঝবো কেমনে? নাকি কোরআন থেকে জিজ্ঞাসা করেন না আমিনউদ্দিনকে মানবেন কেন, রব্বুল আলামিনকে মানেন। কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, যে আয়াতে কারিমা নাজিল হয় এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলেন। আমার নবী নিজে ঘোষণা দিয়েছেন, আমি নবীর পরে 12 জন হবে দুনিয়ায় কুরাইশ বংশেই, যার 1 নাম্বার আলী, যার শেষ ইমাম মেহেদী। জোরে বলেন। আমাদের যে তরিকত, নবী পাক থেকে তরিকত 2 ভাগে ভাগ হয়েছে। অরিজিনাল বুঝবেন, আমি কিন্তু বাবা দালালি কথা বলি না, দলিলই বলি। এবার অনেকের কাছে আমার দলিল ভালো লাগে না, তাই তারা আমাকে দেখতে পারে না, আমার কিছু যায় আসে যায় না। মক্কা নগরে নবী নরম নরম কথা বলেছেন, মদিনাতে এসে নবী তলোয়ার ধরেছেন। আর আমাদের এই তরিকতে নরমও আছে, এটা সিদ্দিকে আকবরও রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়ার আছে, ফারুকে আজমের জালালও আছে। জোরে বলেন। দেখো তোমাকে দেখাই, তুমি চেনো না, আজ চিনে লাও। মানবে কিনা তোমার ব্যাপার, তোমার নসিব ভালো হলে মানবে, আর খারাপ হলে মানবে না। আমি সত্য কথা বলবো, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারায় প্রথমেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযরতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা একে অপরের সমান, তাদেরকে তুমি যতই উপদেশ দাও না কেন তারা কখনো ঈমান আনবে না।
কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ও আলা সামইহিম, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ তাদের মোহর মেরেছি কলবে, মোহর মেরেছি কানে, মোহর মেরেছি চোখে, এদেরই জন্য ভয়ানক আযাব রয়েছে। কি বুঝলেন? আমার আল্লাহ আবার অপর আয়াতে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে আছে রোগ, আমি আল্লাহ পাক রোগকে আরো বেশি করে দিয়েছি। তো যাদের রোগ আল্লাহ অন্তরে দিয়েছে, যুবকরা পৃথিবীর সরজমিনে আপনি আমি একটু সঠিকটা বুঝি। আমার নবী পাক সূরা আল কাহফ আয়াত নাম্বার 18, কত নাম্বার বুঝবেন সোনা মানিক? 18 নম্বর আয়াতে সূরা আল কাহফে আমার নবী পাকের কাছে আপনার 1400 সাহাবী গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ বায়াত নবী পাক থেকে বায়াত দুই দিকে। বেলায়েতের মাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বাবাজি আমার শাজারা মোবারকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমাদের শাজারা মোবারকায় হযরত সালমান আপনার কিনা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ইমাম জাফর সাদিক কে? ইমাম জাফর সাদিকের আব্বার নাম ইমাম বাকার, ইমাম বাকারের আব্বার নাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আব্বার নাম হযরত ইমাম হুসাইন, আর হুসাইন পাকের আব্বার নাম হযরত আলী, আর আলী পাকের শ্বশুরের নাম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই তরিকত, আমাদের তরিকতে দুই রকম বরকত, এক আছে সিদ্দিকের সাদাকাত, এক আছে ফারুকের জালালাত। জোরে বলেন ওমর ফারুক কে জানেন? হে যুবক, যে হক আর বাতিলের পার্থক্যকারী। তা আপনি মনে করছেন আমিনুদ্দিন শুধু নরম কথা বলে? আমিনুদ্দিন গরমও বলে, নরমও আছে গরমও আছে। আব্বাজি আমার সোনা মানিকের, আমার পীর হযরতে খাজা আপনার কি নাম আব্দুল্লাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আদরের খলিফা হলেন হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি অবস্থাটা আপনারা দেখুন, ইনি আপনার কিনা মুর্দা জিন্দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার মোহাম্মদ নাসিরউদ্দিন সরদার মৌজা বাকড়া, কোথায় বাড়ি? নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? बाकड़ाए। भालो कुछ सुने। 24 परगना के रहने वाले हैं और आपकी मखलूक खास में है। उन्होंने एक अरसा तक रूही फिदा महबूब रहमान हजरत गौसे देहलवी रहमतुल्लाह अलैहिर खिदमत उनी করেছেন। ওই বাকার নাসিরউদ্দিন সাহেব আমার দিল্লি হুজুরের অনেক দিন খেদমত করেছেন। বাবাজি আমার যে কোনো বিষয় আমার গৌসে খুলনবী रहमतुल्लाह अलैहि কি একবার দাওয়াত করে বাড়িতে নিয়ে গেছেন। যদি কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমার বাড়িতে আছেন, কিন্তু তার একটি মেয়ে 2.5 বছর বয়স, বাবা আমার মারা গিয়েছে। নাসিরউদ্দিন বলে বিবি দয়াল আমার আসতেছেন, পীর মুর্শিদ আমার আসতেছেন, আর তুমি যদি মরা বাচ্চাকে নিয়ে এমন করে কান্নাকাটি করো তাহলে তো আমার দয়াল আমার প্রতি নারাজ হয়ে চলে যাবে। বিবি তুমি কাউকে কিছু বুঝতে দিও না, তুমি কাউকে কিছু বুঝতে দিও না। ওই বিটিটাকে, ওই মেয়েটাকে নিজে কাপড় দিয়ে আপনার কিনা ঢেকে, কাপড় দিয়ে ঢেকে যেমন রান্না করছিলে তেমন রান্না করো। হুজুর যখন আমাদের বাড়ি থেকে চলে যাবেন, হুজুর যখন আমাদের বাড়ি থেকে বিদায় নেবেন, তখন আমরা আপনার কিনা মেয়েটাকে দাফন কাফনের ব্যবস্থা করব। এখন কাপড় চাপা দিয়ে ঘরে শুইয়ে রেখে দাও। এ বাবাজি সোনা মানে
বিবি আমার হুজুর গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি যাবেন, উনি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। এই ভালো করে বোঝেন, কোন কারাকীর্তি আল্লাহ পাকের কাছে চলবে না। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। তা আমরা একটা মুরিদের খাতায় নাই, নাম কেউ আসতে মুরিদ চেনো, মুরিদে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, বাকার নাসিরউদ্দিন তার মরা বাচ্চাটাকে আপনার কিনা শুইয়ে রেখে সমস্ত কাজ সব রেডি। হুজুর গেলেন, হুজুর তাশরিফ নিয়ে গেলেন, ভক্তগণ মুরিদেরা এসেছেন, আব্বাসি আমার সকলের তত্ত্বাবধান খাওয়া দাওয়া সব হয়ে গেল। লাস্টে হুজুর খাবেন, জলদি করে আপনার বিবি বলছেন স্বামী আমার হুজুরকে খেয়ে নিতে বলুন। মনের দুঃখ মনে চাপা, এসেছে ঘরে আমার বাবা, মুর্শিদ তোমার বাপ। মুর্শিদ যদি মুর্শিদের মতো হয়, ওই মুর্শিদ তোমাকে নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। এটাই হলো কোরআন মাজিদের ফয়সালা। আপনি যদি বলেন হুজুর আপনি যে কথা বলছেন কোরআন মাজিদ থেকে দলিল দিন, কোরআন মাজিদ নোট করুন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া পৃথিবীর মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, ইমাম বলতে তারা দুনিয়ায় আপনার পথ প্রদর্শক হলো যারা। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার ১৭ আল্লাহ পাক বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। আব্বা আমার মুর্শিদকে যারা ওলি হিসাবে পেয়েছে, ব্যাখ্যাকারকগণ লিখেছেন হাসরের দিনে যে ইমাম হবে দুনিয়ায় সেই তোমার মুর্শিদ হবে। মুর্শিদ যদি হয় খাঁটি, এই মুর্শিদ তোমাকে আমার নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। এ কোরআন, এ আমিনউদ্দিনের কথা না। তুমি যদি বলো আমি কোরআন মাজিদ মানবো না, আমার কিছু যায় আসে যায়, কারণ কোরআন বলেছে আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েত কার কাছে? আল্লাহর হাতে। আর কি আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদকে ওলি হিসাবে পেয়েছে যারা, আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। তাহলে মুর্শিদ কারা হবে? বেলায়াতে সরদার মাওলা আলী, এই আলীওয়ালা সিদ্দিকওয়ালা কামেল মুর্শিদ হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার কথা বুঝতেছেন বাবা? আমার কথা সবার জন্য না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন হুজুরের খাওয়ানোর পালা। জলদি করে হুজুরকে খেতে দিন। নাসিরউদ্দিন নিজে আপনার খাবার নিয়ে হুজুর ঘরে রুমের মধ্যে আছেন, রুমের মধ্যে খাবার নিয়ে গেছেন। হুজুর খানা খেয়ে নেন। হুজুর বলছেন নাসিরউদ্দিন তোমার বাচ্চাগুলো কই? আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুখটা তার মনে পড়লে দিল ওঠে উতলিয়া। আল্লাহর ওলি আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আব্বাজি আমার লোকে যাকে পীর বলল, পীর হলে হবে না। আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কারামাত দেখাইয়া ইসলাম প্রচার করতে চাইতাম তাহলে একটাও হিন্দু থাকতো না, সবকে মুসলমান বানাইয়া নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারামাত দেখাতে চান না, মাঝে মাঝে হয়ে যায়। বাবাজি আমার খেয়াল করবেন, আউলিয়াদের পাওয়ারের ভিতরে 80 ভাগের মধ্যে 17 নাম্বার ভাগ হলো কারামাতের ভাগ। বেরা একটু তাসাউফ তত্ত্ব পড়ো, যদি বলেন হুজুরে কিরকম কথা বলছেন, একটি খালি উপমা দেই। আপনারা তো এসেছেন এখানে নাকি আসেননি? বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, সব আমার নাকি? এই যে আমার, আমি, জমিকে কিনেছে আমি, গাড়িকে কিনেছে আমি, বাড়িকে করেছে আমি, এই যে আমি, এই আমিটা হলো মিথ্যা। বিবি আমার, বাচ্চা আমার, মা আমার, বাপ আমার, এ হলো মিথ্যা, এ ধ্বংস। সত্য কি? মুর্শিদ আমার, নবী আমার, আল্লাহ আমার, কোরআন আমার, নামাজ আমার, রোজা আমার, এ হলো সত্য। জোরে বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মিথ্যাকে নিয়ে যখন এত পাগল, হ্যাঁ গো, সত্যকে নিয়ে আমাদের কত পাগল হতে হবে? একবার কি ভেবেছেন? আমি কি, আমি কি, আমি বলে তো কিছুই নাই। আব্বাজি আমার, আমার মুর্শিদ, মুর্শিদ বলে আমি চিনি না। হযরত নাসিরউদ্দিন হুজুরের কাছে খাবার নিয়ে যান, হুজুর বলেন তোমার বাচ্চাগুলো কই? হুজুর তারা কোথায় খেলাধুলা করছে, হয়তো ডেকে আনো। হুজুর তার দুটি বেটা হুজুরের সম্মুখে হাজির করেছেন। আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি, আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলছেন, বাবা নাসিরউদ্দিন তোমার ছোট মেয়েটা কোথায়? জোরে বলে, পীর কারে বলে? আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি আজ ফাতিহা শরীফ মধ্য বরুণহাট জামা মসজিদের মাঠে, এ জায়গা আমাদের মরহুম মাস্টার আমাদের দিয়েছেন, তার জায়গার উপরে হচ্ছে কি নাম? জামশেদ আলী মাস্টার সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জোরে বলি আমিন। আমি যখনই যেতাম বাপ, তো উনি যখন থাকতো, ওই যে ওনার এক ছেলে আছে ফিরোজ, ফিরোজের এই বান্ডার ওখানে রাস্তার ধারে বসে থাকতেন। তা আমাকে দেখিলেই, মহাম সাহেব একটু ফু দে দাও, আর ফু দিতেই হবে। আল্লাহ এই পাশেই শুয়ে আছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারই জায়গার উপরে আমরা কিন্তু এই ওয়াজ নসিহত এই বসে শুনছি নাকি গো? ইনশাল্লাহ শেষে দোয়া হবে, অসুবিধা নাই। তো পীর কেমন? এমন সময়তে আমার আপনার প্রিয় মুর্শিদ গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো নাসিরউদ্দিন তোমার মেয়েটা কই? মেয়ের বয়স 2.5 বছর, মারা গেছে সকাল 9টা-10টার দিকে। হুজুর এসেছেন 1টা থেকে 1:30টার মধ্যে। কি বললেন? কেউ তো হুজুরকে বলেননি, কেউ জানে না, শুধু নাসিরউদ্দিন আর তার বিবি জানে, কেউ কোনো খবর দেয়নি। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তার যদি কারামাত আপনারা শুনেছেন অনেক, বাবা এমনও মুর্শিদ ছিলেন পীর, তিনি মুরিদের খবর জানতে পারে যিনি। ওরে আমার সোনা মানিকেরা, যদি পীর মুর্শিদ নেগাহে কারাম দি তার মনের ময়লা, দিলের ময়লা পরিষ্কার না করে দিতে পারে, বুঝতে হবে ওটা পীর হতে পারে না। পীর তো সে হবে আল্লাহ এবং নবীর সঙ্গে যার সম্পর্ক হবে। আব্বাজি আমার, পীরের মাধ্যমে নবী পাওয়া যাবে। নবী যখন পেয়ে গেলেন, আল্লাহ আপনার হয়ে গেল, আর আল্লাহ যখন হয়ে গেল, দুনিয়া আপনার হয়ে গেল। ঠিক নি যুবক আমার?
হুজুর বললেন তোমার মেয়েটা কোথায়? নাসিরউদ্দিন তাও বলছেন না, বলছে হুজুর সে ঘুমাচ্ছে। ডাকো। হুজুর অগাধ ঘুমে ঘুমাচ্ছি। হুজুর একটু রাশ করে বললেন মেয়েকে নিয়ে এসো। মেয়ে মারা গেছে কথা বলে না, কারণ দয়াল যদি একবার খাওয়া দাওয়া করে নেই, দয়াল যদি রাগ করে চলে যায়, আমার নবী নারাজ হয়ে যাবে। নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি নাসিরউদ্দিন আমার হুজুরে খাওয়ার অপেক্ষায় আছি, কিন্তু নাসিরউদ্দিন তো জানে আমি কামেল পীরের মুরিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার উর্স মানাতে এসেছি তার সম্পর্কে ছোট্ট এই কারামাতটুকু। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাই বলা হয়েছে কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। সুবহানাল্লাহ। দিবানিশি খুশবু বহে সারা দুনিয়ায়, জেলা খুলনায় কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। আসাম আর হিন্দুস্থানে, বার্মাদেশ আর পাকিস্তানের আলেম হাফিজ আম্মাম গনি শেষু গন্ধি চায়, জেলা খুলনায় কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। খেয়াল করেন, জিন ইনসান আর হুরগে লেমান সেই ফুলের সুগন্ধি চাও, আসমানের ফেরেশতাগণ সে সুগন্ধি পায়, জেলা খুলনায় কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। মুজাদ্দিদি বাগিচাতে কলি ছিল ওই ফুল যে তাতে রে, দিল্লি শাহ হাজরাতে, দিল্লি শাহ হাজরাতে ফুটাইলেন বাংলায়, জেলা খুলনায় কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলে সেই ফুলের রঙের কথা আমি কি লিখিব হে তারে, সেই ফুলের রঙের কথা আমি কি লিখিব হে থারে। মোহাম্মদ মুস্তাফার নকশা, মোহাম্মদ মুস্তাফার নকশা সে ফুলে দেখা যায়, জেলা খুলনায় কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন বাপ, আমার পীর মোহাম্মদ মুস্তাফার নকশা সেই ফুলে দেখা যায়। আর জোরে সুবহানাল্লাহ। ভাগ্যবান লোক যারা ওই ফুলের আদর করে তারা রে, ভাগ্যবান লোক যারা ওই ফুলের আদর করে তারা রে। কপাল মন্দ বেকুব যারা পাইয়া হারায়, জেলা খুলনায় কি রঙের ফুল ফুটিয়াছে ওগো জেলা খুলনায়। জোরে বলে বাবা,
পোস্ট অফিস গুনাহগার কাটি ওই স্থানে তাহার বাড়ি রে সেই ফুলের সুগন্ধি পাবি এই ঠিকানায় জেলা খুলনায়। আমার হুজুর ওয়াহারি এবার নিজেকে বলছেন নাচার অধম গুনাহগারে সেই ফুলের কি তারিফ করে রে। নাচার অধম গুনাহগারে সেই ফুলের কি তারিফ করে রে। যাহার তারিফ কোরআনেতে যাহার তারিফ কোরআনেতে করিলেন খোদা জেলা খুলনায়। জানে বলে আমার মুর্শিদ তিনি গাউসে খুল নবী যাদের সম্পর্কে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলেন। যদি আপনি মনে করেন হুজুর এই আয়াত তো সব অলিদের সম্পর্কে হয়, তো আপনি আপনার অলি সম্পর্কে আপনি আয়াত ফিট করতে পারবেন। কোরআনুল মাজিদের সূরা সূরা 42 নম্বর সূরা। কয় নম্বর সূরা? খুব খেয়াল করেন কয় নাম্বার? জোরে বলেন না। কত? 42। সূরাটির নাম সূরা আশ-শুরা। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23। কত নাম্বার? 23। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী সব দিয়েছেন, নবী কিছু আমাদের কাছে চাননি। কোরআন রাসূল এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, কাবা নবী সাদকায় পেয়েছি, নামাজ নবী সাদকায় পেয়েছি, এ জীবন নবী সাদকায় পেয়েছি, মা বাপ সন্তান আদি বিষয় আদি সব নবী সাদকায় পেয়েছি। নবী একটি জিনিস চেয়েছেন, ওই জিনিসটার নাম হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। আমরা তাও দিতে পারিনি। যখন বেশিরভাগ নবীর তারিফ করা হয় তো বলে আমাদের এলাকার সব লোকের ও বেরেলি, আর যখন বেশি আহলে বায়াতের তারিফ করা হয় তো বলে কি ও শিয়া। বলে না? আফসোস আমার, দুঃখ আমার। আজ এই এলাকায় পীরের মোহাব্বত তো দিয়েছে কিন্তু আহলে বায়াতের মোহাব্বত দেয়নি। বাবা যাদের জন্য আমরা মুর্শিদ পেলাম, আউলিয়া পেলাম, এই আউলিয়া তো এসেছে ওখান থেকে, তাদের তারিফ বাদ দিয়ে। আর যদি মনে করেন আমি গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির নামে যদি তাকবীর দেই তাহলে নারায়ে হায়দারির নামে তাকবীর দিতে হবে না? নারায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামে তাকবীর দিতে হবে না? কথা বলেন। সিদ্দিক আমাদের তো নাকি? কথা বলেন না কেন? সিদ্দিক কাদের? আমাদের। ফারুক কাদের? আমাদের। উসমান কাদের? আলী আমাদের। তো তাহলে আমাদের যারা তাদের নামে তাকবীর দিলে রাগ হবে? হ্যাঁ, যাদের রাগ হয় বুঝে নিতে হবে দুটি কারণ। এক, হয় তোদের কাছে জ্ঞান নেই, নইলে হিংসা। কথা বুঝেছেন? এর জন্য আমরা সবাই বলবো নারায়ে হায়দারি। আরো জোরে নারায়ে হায়দারি, নারায়ে আবু বকর, ইয়া আবু বকর, নারায়ে আবু বকর, নারে তাকবীর। এ আমাদের তরিকত। বাবা ফারুকি তাওয়ার জান দিল্লি সরজমিনে ফারুকি আদা, জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবা, এজন্য আমার হুজুর গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নাসিরউদ্দিন, সুবহানাল্লাহ বলেন আরো জোরে, নাসিরউদ্দিন তোমার মেয়েটাকে ডেকে আনো, যত সময় না আনবে আমি খাবো না। জোরে বলেন। যেমন হাদিস শরীফে আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, কথা শুনেছেন না হাদিস শরীফ? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করলেন একটা বকরি জবাই করে, একটা বকরি। আর আবু বকর, ওমর এবং দয়াল নবী তিনজনকে দাওয়াত দিতে বলেছেন বিবি। ইনি দাওয়াত দিয়েছেন আর নবী পাক সব সাহাবিয়া রাসূলদেরকে মুখাতিব হয়ে দাওয়াত দিলেন। জোরে বলেন। এখন বাড়িতে যাচ্ছে বাবা, বিবি জিজ্ঞাসা করছে আসছেন তো? বলছি বিবি বলবো কি, আমি তো তিনজনাকে দাওয়াত দিলাম, তুমি যেটা কইছো
যে সিদ্দিককে দেবে, ফারুককে দেবে আর নবীকে দেবে। আমি তো তিনজনাকে দাওয়াত দিলাম, আর নবী পাক সকল সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিয়েছেন। বিবি, আমাদের ঘরের বিবি নয় মা খালা, শুনে নাও, রাতের বেলা আমাদের ঘরের বিবিরা যদি হতো বাড়ি ছেড়ে পালিয়ে যেত, তিনজনা রান্না করি 1400 সাহাবী আসবে, খাওয়াবো কেমনে? কি গো, পালাতাম না আমরা? পালাতো না? কিন্তু বিশ্বাস কেমন, ঈমান কেমন মজবুত। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী দাওয়াত দিয়েছেন আপনি তিনজনার, সবকে দাওয়াত দিয়েছে আমার দয়াল মুস্তাফা। আল্লাহ জানে আর আমার দয়াল মুস্তাফা জানে। জোরে বলে